إن الحمد لله الأكرم الذي علم القرآن وخلق الإنسان وعلمه من البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. فسبحان الذي لا تحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: السفي حبيب الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। صدر محترم অধ্যক্ষের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে কাছের এবং দূরদরাজের এরিয়া থেকে সমাগত বৈশিষ্ট্য মুরব্বিয়ান কিরাম, সমবয়সী যুবক ভাইরা, দ্বীনি দায়রা থেকে সমাগত হলে চাষা হাদিস তালাবা, সর্বস্তরের সর্ববিষার সম্মানিত সুধী, সর্বাঙ্গে সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে আলিশান শুকর করছি, যে মুনিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে আজকে এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে পার্থিব সমস্ত জামানা থেকে ফারাগাত দান করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান কাবাগের অংশ বিশেষ মসজিদে রব্বে কারীমের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন শিমুনিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে অন্তরস্থল থেকে ভক্তি মহাব্বত শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে অবনত মস্তকে কালিমাতুল শুকর আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার জাতির দূত সৈয়দুস সাকালাইন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সরকারে হিজরা আফতাবে মদিনা সাফি কাউসার শাফি মাহশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা মুত্তাকি কারা এর পরিচয় দিচ্ছেন। প্রথমে রব্বে কারীম এই কোরআন নির্ভেজাল হওয়া সম্পর্কে, এই কোরআনের মধ্যে কোনো রকম সন্দেহ সংশয় না থাকার ব্যাপারে রব্বে কারীম গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন যে এমন একটি কিতাব, যে কিতাব আমি মানবতার হেদায়েতের জন্য নাযিল করেছি, যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের কোনো স্থান নেই। সব রকমের ভুলের মধ্যে পৃথিবীতে যত গ্রন্থ রচিত হয়, ছাপানো হয়, ওই রচয়িতা যিনি তিনি উপরে শেষে লিখে দেন যে আমার সাধ্য অনুযায়ী
আমার ক্ষুদ্র প্রয়াস, সর্বোচ্চ প্রয়াস আমি চালিয়েছি নির্ভুল হওয়ার। তারপরেও মানুষ, ভুল থাকাই স্বাভাবিক। ভুল যদি কারো দৃষ্টিগোচর হয় আমাকে জানালে পরবর্তীতে আমি এটা সংস্করণ করে নির্ভুল করার চেষ্টা করি, বলে কিনা? কিন্তু এমন একটি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন যেটির ব্যাপারে যিনি নাযিল করেছেন উনি বলছেন না, এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, কোনো রকমের কোনো ভুল নেই, একেবারে সব রকম ভুলের ঊর্ধ্বে। এবং শুরুতেই বলছে জানো এই কিতাবটা কি? এই কিতাবটা হচ্ছে মুত্তাকির জন্য গাইডলাইন। যারা মুত্তাকি, খোদাভীরু, পরহেজগার যারা, তাদের জন্য এই কিতাবটা হচ্ছে হেদায়েতের একটা বাণী, হেদায়েতের একটি কিতাব। সুবহানাল্লাহ বলে। এই মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কয়েকটি গুণের কথা বলেছেন। যারা মুত্তাকি হবে এর মধ্যে কয়েকটি গুণ থাকবে। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় তুলে ধরেছেন। মুত্তাকি কারা, পরহেজগার কারা, খোদাভীরু কারা। সবচেয়ে দামি জিনিস আল্লাহ তাআলার কাছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন জানো আমার কাছে সবচেয়ে সম্মানী মানুষটা কি, সবচেয়ে সম্মানী ব্যক্তিটা কে? বলছে যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি, তাকওয়ার গুণটা যার মধ্যে সবচেয়ে বেশি, আল্লাহ বলেন ও আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া মানে যে ব্যক্তিটি গুনাহ করে না, গুনাহ থেকে দূরে থাকে, যে ব্যক্তি গুনাহর মধ্য দিয়ে চলে কিন্তু শরীরের সঙ্গে গুনাহের টাচ লাগতে দেয়। আল্লাহ তাআলা বলেন এরকম চেষ্টা যাদের মধ্যে আছে, যারা গুনাহ থেকে মুক্ত থাকতে চায়, যাদের জীবন গুনাহ মুক্ত, এই মানুষগুলো হচ্ছে মুত্তাকি। আর এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের পথ প্রদর্শক। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল কারীম বিভিন্ন জায়গায় মুত্তাকিদের অনেকগুলো গুণ বর্ণনা করছে। এর মধ্যে আজকে একটা গুণ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আল্লাহ তাআলার এক নাম হচ্ছে ওহাব। কি নাম? ওহাব। আল্লাহ তাআলা অনেক বড় দানশীল। আল্লাহ তাআলা অনেক সিফাতি নাম রেখেছেন তার, আমরা জানি সাধারণত 99টি, এছাড়াও আরো অনেক নাম আছে। এই নামগুলোর মধ্যে কিছু কিছু নাম এমন অর্থবহ আছে, যেমন এই ওহাব মানে আমি দানশীল। আল্লাহ হচ্ছেন ওহাব আর আমরা হচ্ছে তার বান্দা আব্দুল ওহাব। আল্লাহ অনেক গুণে বান্দাকে গুণান্বিত করতে চান। বান্দা আমার এই গুণে তুমি গুণান্বিত হও, আমার এই কোয়ালিটি তুমি অর্জন করো। রমজানের মধ্যে আমরা না খেয়ে থাকি, মাত্র সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে আপনার সুন্দর মাগরিব পর্যন্ত, সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত আল্লাহ বলে আমি কখনোই খাই নাই, তুমি কিছু সময় না খেয়ে আমার গুণ তুমি অর্জন করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমান না। লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার জীবনেও আসে না, আমার তন্দ্রাও আসে না, আমার ঘুমও আসে না, আমার জীবনেও আসে না। আল্লাহ বলেন বান্দা আমার এই গুণটা তুমি একেবারে অর্জন করতে পারবে না, কমপ্লিটলি অর্জন করতে পারবে না। কিছু সময় তুমি ঘুমায় না, কিছু সময় আমার এই গুণটা তুমি অর্জন করো। একটু রাত জেগে জেগে লম্বা করে তারাবির সালাত আদায় করো, আমার গুণের সাথে তোমার গুণ মিলিয়ে যাবে, তুমি আমার বন্ধু হতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা বিষয় হচ্ছে দানশীলতা। রব্বুল কারীম যেখানেই মুত্তাকির পরিচয় দিয়েছেন সেখানেই আল্লাহ তাআলা এই দান করার কথা তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাবি। যেদিন তুমি তোমার ফসল কর্তন করবে ওই দিনই মিসকিনদের যে হক, ফকিরের যে হক, প্রাপ্যদের যে হক, এই হকটা তুমি আদায় করবে। এই যে আমরা ফসল করে উঠাইছি, এই ফসলের মধ্যে গরিব, মিসকিন, দুঃখী তাদের ভাগ আছে কিনা? কথা বলার আছে কিনা? সব সম্পদ যা কিছু আমরা প্রাপ্ত হয়েছি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন তোমাদেরকে দিয়েছি, তবে ব্যবহারের একটা সীমারেখা আছে। কতটুকু তুমি ব্যবহার করতে পারবে আর কতটুকু আমার দুস্থ বান্দা যারা, অসহায় বান্দা যারা, গরিব বান্দা যারা, তাদেরকে দিবে আমি নির্ধারণ করে দিয়েছি। আমরা জানি অসর আদায় করাটা ওয়াজিব। বলুন তো কি ওয়াজিব? যদি কেউ অসর আদায় না করে, এই যে ধান কর্তন করে নিয়ে আসছে, আমরা অনেকেই আন্দাজ করে দিই, অনেকেই মাপযোগ করি না, কোনো মতে একটু করে দিয়ে দিই। বলুন তো অসর আদায় হবে এতে করে? কখনোই হবে না। এই অসর যদি কেউ আদায় না করে গুনাহগার। দানশীলতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, আমি বলছি কোথায় কোথায় বলেছেন। লম্বা যে আমি তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তুমি দান করো,
আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সম্পদ থেকে তুমি দান করো। এই সম্পদটা তুমি ইচ্ছে করলেই বাহুবলে অর্জন করতে পারো না, এটা আমি তোমাকে দিয়েছি, বিদায় তুমি এটার মালিক হয়েছে। এটা কয়েকদিন তোমার কাছে, এরপরে তোমার হাত থেকে এটা সরে যাবে, তোমার কাছে থাকবে না। বিদায় তোমার জীবন দশায় তুমি দান সাদকা এবং আমার প্রাপ্য যেটি আমার বান্দাদেরকে, দুস্থ গরিব বান্দাদেরকে দিতে হবে, সেটি তুমি আদায় করে দাও। যদি না করে কিয়ামতের দিন কি ভয়াবহতাই হবে তার আল্লাহ তাআলা নিজেই বলেছেন। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ তাআলা বলেছেন যারা স্বর্ণ রৌপ্য যারা সঞ্চয় করে রাখে, এর যাকাত, এর যে প্রাপ্য পাওনা এটা আদায় করে না, আল্লাহ বলেন তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ তাদেরকে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা, যেদিন তাদেরকে এই সম্পদগুলো গরম করে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পিঠে সেজদা হবে, সেজদা হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই তো তোমার সম্পদ, নাও, এগুলি তো তুমি সঞ্চয় করে রেখেছিলে নিজের জন্য, নাও নাও নাও, এগুলি তুমি গ্রহণ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যেগুলো সঞ্চয় করে রাখছিলে এর প্রতিবদলায় যে শাস্তি, এই জন্য সম্পদ আমরা যা প্রাপ্ত হয়েছি, আমরা যা পেয়েছি, যদি আমরা মনে করি সবটা আমাদের হক, না, আমাদের হকের মধ্যে গরিব, দুস্থ, অসহায় এই মানুষগুলোর পাওনা রয়ে গেছে, প্রাপ্ত হয়ে গেছে। এই যে ফসল কেটে নিয়ে আসছি, আল্লাহ ইচ্ছে করলে এটা পুরোটাও শেষ করে দিতে পারবেন। কোন মহামারী, বালাই, বিপদকে শেষ করে দিতে পারবেন, আমরা ঘরে নিয়ে আসতে পারছি, শুকরিয়া স্বরূপ আমরা ইনশাআল্লাহ এটা মানে একেবারে ওজন করে, হিসাব করে এর আদায় করব ইনশাআল্লাহ। রব্বে কারীম সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। আমরা আল্লাহকে দেখছি, কথা বলবো কি দেখছি? আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, মিজান সিরাত আমরা দেখি নাই, আলমে বারজাখ আমরা দেখি নাই, না দেখে ঈমান আনয়ন করেছি। আল্লাহ বলেন মুত্তাকির একটা গুণ হচ্ছে না দেখে অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে সম্পদ, যে রিজিক আমি দিয়েছি, এই রিজিক থেকে তারা দান করে। মুমিনের মুত্তাকির গুণ যে আমি যা দিয়েছি এখান থেকে সে দান করবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন বান্দারা আমার দৌড়াও, দ্রুত গতিতে ছুটে যাও ওই জান্নাতের দিকে, ওই ক্ষমার দিকে তোমরা দ্রুত গতিতে ছুটে যাও। সারিউ, দৌড়াও, দ্রুত দৌড়াও, ছুটে যাও আমার ক্ষমার দিকে তোমরা ছুটে যাও, আমার জান্নাতের দিকে তোমরা ছুটে যাও। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা আমি মুত্তাকিদের জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আমি যে জান্নাতটা বানায় রাখছি, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, জান্নাতের দিকে ছুটে যাও। যে জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমপরিমাণ, এর চেয়ে অনেক অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা আমি মুত্তাকির জন্য বানায় রাখছি। আল্লাহ বলেন যারা মুত্তাকি কারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বে কারীম এখানে 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বে কারীম
মুত্তাকির এর পরিচয় দিয়েছেন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইনফিকুন, যারা দান করে, যারা আল্লাহর রাহে ব্যয় করে, ফিস সাররা'i ওয়াদ দাররা, অভাবেও দান করে, সচ্ছলতার মধ্যেও যারা দান করে, অভাবী যদি থাকে তাও দান করে, যদি সচ্ছল অবস্থায় থাকে তাও দান করে। সুবহানাল্লাহ। সর্বাবস্থায় যারা দান করে, অভাব আসলেও তাদের দান বন্ধ হয় না, দান করতেই থাকে। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল কারীম বলছেন যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ যখন রেগে যায়, দেখবেন মানুষ রেগে গেলে তার মুখের ভাষার পাওয়ার বেড়ে যায়, মুখে যে কথা বলে এই কথাটা বেড়ে যায়। বিজ্ঞানী তারা এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, মেডিকেল সায়েন্স একটা ব্যাখ্যা দিয়েছে, মানুষ যখন রেগে যায় তখন তার কথার স্পিড বেড়ে যায়। কেন? রেগে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ধমনীতে রক্তের গতি বেড়ে যায়, এই জন্য মানুষের কথার স্পিড বেড়ে যায়। মেধার মধ্যে যে অনেকগুলো কোষ আছে, এই কোষগুলো তখন খুলে যায়, এই জন্য মানুষের কথার স্পিডটা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি তারা, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে যারা ক্ষমা করে দেয়, তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পরপর 3 দিন বললেন লোকটি জান্নাতি। প্রথম দিন বললেন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদের মধ্যে, মসজিদের নববীতে বসে আছেন, একজন ব্যক্তি প্রবেশ করলেন, নবীজি বললেন লোকটি জান্নাতি, হুয়া মিনাল জান্নাহ, উনি হচ্ছে হুয়া মিন আহলিল জান্নাহ, তিনি জান্নাতীদের অন্তর্ভুক্ত। প্রথম দিন বললেন, আবার দ্বিতীয় দিন বললেন, তৃতীয় দিনও বললেন লোকটি জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার উপাধি হচ্ছে সাহিবুস সিওয়াক, সাহিবুন নিয়াল, সাহিবুল বিসাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক যিনি সব সময় এগিয়ে দিতেন, নবীজির বিছানা ঠিক করে দিতেন, নবীজির জুতা ঠিক করে দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ অত্যন্ত খাটো সাহাবী, কিন্তু ওই সময় নবীজির জামানায় এবং তার পরবর্তী সময়ে যাদেরকে ফকিহ হিসেবে, সবচেয়ে বড় মুফতি হিসেবে যাদেরকে গণ্য করা হতো, তার মধ্যে তিনি অন্যতম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করার জন্য কোনো অনুমতি লাগতো না। নবীজি তার প্রবেশের জন্য সব সময় পারমিশন দিয়ে রাখতেন। তিনি খুব ছোট কালো সাহাবী, কিন্তু জ্ঞানের আধার ছিলেন। অনেক হাদিস তার থেকে বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন, দুই দিন, তিন দিন যখন শুনলেন লোকটি জান্নাতি, তিনি পরখ করে দেখতে চাইলেন কোন গুণের কারণে তাকে নবীজি জান্নাতি বললেন। তার মধ্যে এমন কোন আমল আছে যে আমলের কারণে নবীজি তাকে জান্নাতি বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বললেন, ভাই আমি বাড়ি থেকে আসছি, নিয়ত করছি আমি 3 দিনের মেহমান হব আপনার বাড়িতে, আমি 3 দিন আপনার বাড়িতে থাকতে চাই, 3 দিন আপনার বাড়িতে মেহমান হতে চাই। লোকটি পারমিশন দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের উদ্দেশ্য হচ্ছে দেখবেন লোকটি কি আমল করে, কি আমলের কারণে নবীজি তাকে জান্নাতি বললেন। প্রথম দিন থাকলেন, দেখলেন লোকটি ইশারের সালাত আদায় করার পরে স্বাভাবিক তাসবিহ তাহলিলগুলো পড়ার পরে ঘুমিয়ে গেলেন। শেষ রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ করলেন, ফজরের সালাত আদায় করলেন। সারাদিন ওভাবে কেটে গেল কাজ কাম এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে কেটে গেল। দ্বিতীয় দিন একই অবস্থায় দেখলেন, তৃতীয় দিন একই অবস্থায় দেখলেন। তারপরে তৃতীয় দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কই আমি যে কারণে, যে আমলটি দেখার কারণে, যে আমলটি জানার জন্য তোমার নিকটে এসেছিলাম, একটা অতি এরকম আমল হয়তো তুমি কার করো, যে কারণে নবীজি তোমাকে জান্নাতি বলছেন, কই আমি তো সেরকম অতি এরকম কোনো আমল দেখতে পেলাম না। বলো তুমি কি আমল করো, কোন আমলের কারণে নবীজি তোমাকে জান্নাতি বললেন, কোন আমলের কারণে তুমি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলে, বলো তো তুমি কি আমল করো। ওই সাহাবী বললেন, আমি বিশেষ কোনো আমল করি না, আমার মধ্যে বিশেষ কোনো আমল আমার জানা নেই, তবে আমি একটা গুণ, আমি নিজের উপরে একটা জিনিস অবধারিত করে নিয়েছি, যে মানুষ যতই আমার সঙ্গে বেয়াদবি করুক, যতই মানুষ আমার সঙ্গে খারাপ আচরণ করুক, মানুষ যতই আমাকে কষ্ট দেয়, যতই আমার প্রতি জুলুম করুক, আমি সঙ্গে সঙ্গে লোকটাকে ক্ষমা করে দেই। ওয়ালা আফিনা আনিন নাস, আল্লাহ বলেন মুত্তাকির গুণ মানুষের স্বভাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি বুঝতে পেরেছি নবীজি এই গুণের কারণেই তোমাকে জান্নাতি বলেছেন, এই একটা গুণের কারণেই নবীজি তোমাকে জান্নাতি বলেছেন। মানুষের মধ্যে উদারতা, মানুষের অন্তরটা বিশাল থাকা উচিত। এই পৃথিবীতে চলতে গিয়ে অনেক মানুষ খারাপ আচরণ করবে, বেয়াদবি করবে, বদনাম করবে, দোষারোপ করবে, কিন্তু ওইটা কখনো মনে রাখা যাবে না। উদার মানুষের ভুল ভুলে যেতে হবে। আমার সঙ্গে বেয়াদবি করছে, একদিন আল্লাহ তাকে বুঝদান। এই একটা গুণের কারণে নবীজি বলছেন সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানেও রব্বে কারীম বলছেন মুত্তাকি তারা যারা দান করে, যারা অভাবেও দান করে এবং সচ্ছল থাকতেও দান করে। ঠিক তেমনি ভাবে রব্বে কারীম সূরা ফুরকানের 88 নম্বর আয়াতের মধ্যে নিজেই ঘোষণা করেছেন আমার বান্দা কারা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহ বলেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, যারা জমিনের উপরে খুব মৃদুভাবে, খুব নরমভাবে চলাফেরা করে, নম্রতা এর সঙ্গে যারা চলাফেরা করে, কখনো ভিতরে অহমিকা নিয়ে আসে না, অহংকার করে না। আল্লাহ বলেন তুমি অহংকার করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ করে ভারী পায়ে তুমি জমিনের উপরে চলো না। ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তাবলা, কখনো তোমার পায়ের ভারে তুমি মাটিটা ফেটে ফেলতে পারবে না, আর তোমার মাথা যতই উঁচু হোক না কেন তোমার মাথাটা পাহাড়ের চেয়ে বেশি উঁচু হতে পারবে না। তুমি অহংকার করো। নবী কারীম বলেন আমার বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে খুব নরমভাবে নম্রভাবে চলাফেরা করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর কেউ যদি অজ্ঞতাবশত জাহালাত বশত তাকে গালিগালাজ করে, অন্যায়ভাবে সম্বোধন করে, অশালীন ভাষায় যদি গালিগালাজ করে, ক্বালু সালামা, তারা উল্টো তার জন্য শান্তির দোয়া করে। বলুন না সুবহানাল্লাহ। গালিগালাজ করলে তার প্রত্যুত্তর করে না, উল্টো তার জন্য হিদায়াত দেয়। والذين يبيتون لربهم سجدا وقياما, এবং যারা রাত্রি জাগরণ করে সুজদা ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় এবং নামাজরত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি জাগরণ করে। আল্লাহ বলে তারাই আমাকে বলবে সুবহানাল্লাহ। এই শেষরাত্রে জাগরণ করা, শেষরাত্রে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকা কাঁদা, এর মধ্যে যে কি মজা, আর আল্লাহ যে কত কাছে থাকেন। ডাকলে আল্লাহ শুধু ডাক দাও, শুধু ডাক দাও, আল্লাহ বললেন লাব্বাইকা আবদি, বান্দা আমি উপস্থিত। আমরা যত আমল করি, এই যে নামাজ পড়ছি, তাসবিহ তাহলিল যা কিছু করছি, আমাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে একটা ভায়া, একটা মধ্যস্থতার মাধ্যমে ফেরেশতারা পৌঁছায় দেয়। কিন্তু শেষরাতের আমল এত গুরুত্বপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ কোনো মধ্যস্থতা, কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ নিজেই শেষ বলবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, হে আমার বন্ধু হাবিব, যখন লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি বান্দার খুব নিকটে আছি। মুফাসসিরিন কিরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত সময় বান্দার নিকটে হয়, তার মধ্যে অন্যতম সময় হচ্ছে শেষ রাত্রি। বান্দার খুবই নিকটে আসে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে। এই জন্য যত আল্লাহর ওলি হয়েছেন, শেষ রাত্রে চোখের পানি ঝরানো ছাড়া আল্লাহর ওলি কেউ হইতে পারেন নাই। তাহাজ্জুদ গুজারি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করতে লাভ করার জন্য নফল ইবাদত বেশি বেশি করতে হবে। এর মধ্যে তাহাজ্জুদের সালাত হচ্ছে অন্যতম। তাহাজ্জুদের সালাতে যদি কোনো ভাগ্য ব্যক্তি হৃদয় খুলে আল্লাহকে ডাকে, আল্লাহ আমি বহু মুসিবতের মধ্যে পড়ে আছি, মালিক আমাকে উদ্ধার করো, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার থেকে মুখ ফিরে নেয় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা তুমি অসুস্থ আছো, আমাকে ডাকো, আমার কাছে রোগ মুক্তির জন্য তুমি আবেদন করো, আমি তোমাকে সুস্থ করে দেব। শেষটা ডাকতে থাকি বলে বলে, এই তুমি ঋণগ্রস্ত আছো, আমাকে বলো, তুমি জালেম কর্তৃক নিপীড়িত হয়ে আছো, আমাকে বলো, আমি জালেমকে তোমার থেকে প্রতিরোধ করে দেব। এভাবে আল্লাহ বিভিন্ন জিনিস উল্লেখ করে করে বলতে থাকে, আমাকে বলো। আল্লাহ বলেন, আমার বান্দা তারাই যারা রাত্রি জাগরণ করে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার জন্য, তাদের মালিকের জন্য তারা দাঁড়িয়ে সিজদারত অবস্থায় রাত্রি জাগরণ করে। এরপরে আল্লাহ বলছেন, আমার বান্দা রহমানের বান্দা তারা আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা তারা যারা ইনফিকু দান করার সময় যখন তারা দান করে, লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, কৃপণতাও করে না, আবার সব কিছু দান করে দিয়ে দেউলিয়াও হয়ে যায়। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যপন্থা অবলম্বন করে। বলুন না সুবহানাল্লাহ। এইরকম পুরা কোরআনের অনেক জায়গায় যেখানে আল্লাহ মুত্তাকি এবং মুমিনের পরিচয় দিয়েছেন, সেখানেই আল্লাহ তাআলা দান করার কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দান করার গুণ এবং বর্তমান সময় যে অসর আদায় করার সময় যেটি আমাদের একটি ওয়াজিব আমল, যেটি আমরা সঠিকভাবে না করলে গুনাহগার হতে হবে, আল্লাহ তাআলা সেই আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।